আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি এবং আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটি জানানোর জন্য, শেখানোর জন্য এসেছি। আমি শতভাগ নিশ্চিত হয়ে আল্লাহর কাছে ভরসা রেখে বলতে পারি, যেহেতু 12 বছরের আমার আমল আছে এবং আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আগে আমি বলতে পারি যে এই দোয়াটি যদি কেউ পড়েন, সে যেই হোক না কেন, সে যদি মাতালো হয়, ইনশাআল্লাহ কোনো ধরনের বিলাত ম্যাজিক তার ধারে কাছেও আসতে পারবে না, কোনো ধরনের জাদু তার ধারে কাছে আসতে পারবে না, কোনো ধরনের জিন তার ধারে কাছে আসতে পারবে না, ইনশাআল্লাহ। আরব কান্ট্রির লোকেরা কিন্তু কোরআন হাদিসকে ফলো করে, তারা এই জন্য এই আমলগুলো তারা করার কারণে এই মরুভূমিতে অনেক জিনের উৎপাত থাকা সত্ত্বেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেভ করেন। কিন্তু আমাদের দেশের কবিরাজরা তো ধর্ম ব্যবসায়ী, টাকা খায়। আপনি গেলেই কালো মুরগির ডিম আনেন, সাদা মুরগির ডিম আনেন, এই 6টা গামছা আনেন, 4টা লুঙ্গি আনেন, 8 ঘাটের পানি আনেন, এই 7টা পাতা আনেন, 6টা ফুল আনেন, হিবিজিবি হয়তোবা টাকা খাওয়ার জন্য। এবং ধর্ম সেবার নামে যে সমস্ত বাটপাড়ি এবং এই সমস্ত বাটপাড়দের কারণে আসলে আমরা সত্য কোনটা এবং সহজ কোনটা এটা আমরা জানতে পারি না, বুঝতে পারি না, আসলে পাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে এবং আমাদেরকে সারাটি জীবন এই জিন, ব্ল্যাক ম্যাজিক, কালোতন্ত্র, এই তান্ত্রিকদের উৎপাত থেকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেটি বুখারী মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় যদি সকালে 100 বার পড়তে পারি এবং সন্ধ্যায় 100 বার পড়তে পারি, তাহলে ওখানে ফজিলতের কথায় বর্ণনা করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধরনের জিন, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তান্ত্রিকদের উৎপাত, ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। অত্যন্ত ছোট একটি আমলটা আমি করতাম দীর্ঘদিন যাবৎ, কিন্তু ওই আমলটির উপরে আমার একদিন যতটা ছিল, শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি এনার একটি ঘটনা কেন্দ্র করে এই দোয়াটি যখন আমি এখানে দেখতে পেলাম এবং জিনের মুখ থেকে এখানে তিনি বর্ণনা করেছেন যে একটা বিচ্ছেদের ঘটনা, একটি জিন তিনি ছাড়ানোর সময় এই জিনের শর্ত দিছিল। উনি বলতেছে যে তুই বেরিয়ে যা তার গা থেকে। তিনি বলতেছে, প্রথম বলছে না আমি বের হবো না, আমি ওকে ভালোবাসি, আমি চাই ওর স্বামীর সাথে ওর বিচ্ছেদ হোক। সর্বশেষ বলল যে এক শর্তে বের হতে পারি, যে ওর গা থেকে বেরিয়ে এসে আমি তোর গাড়ে সোয়ার হব, তোর গাড়ে বড় হব, তুই যেটা রাজি হস তাহলে আমি ওর গাড় থেকে বেরিয়ে আসতে পারি। তা শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি তিনি বলতেছে, হ্যাঁ আমি রাজি, তুই যদি পারিস তাহলে আমার মধ্যে ঢুকে দেখা। ঠিকই রুগীর গাড় থেকে চলে আসলো। 2 মিনিট পরে রুগী আবার হাউমাউ করে কান্না করা শুরু করছে। উনি ওনার ঘটনার ভিতরে লিখেছে। পরে হুজুর বলতেছে শায়েখ যে কিরে কাঁদিস কেন? তখন ও বলতেছে যে তুমি আজকে সকালে যে দোয়া পড়েছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর এমন কোনো জিন নেই যে তার শক্তি আছে তোমার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বইটা পড়তে পড়তে এসে যখন আমি তেনার এই বিচ্ছেদের বাস্তব ঘটনার এই সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ ঘটনাটি পড়ি, তখন এই দোয়াটির উপরে আমার একিন আর কয়েক গুণ বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্যই আমি আসলে এই দোয়াটি আপনাদেরকে শেখানোর জন্য এসেছি। হয়তোবা আপনারা জানেন বা করেও থাকেন, কিন্তু এর কি কেরামতি এটা আপনারা জানেন না। সো বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। দোয়াটি হলো এই, বুখারী ও মুসলিম শরীফে সহ আবু দাউদ শরীফে আসলে অনেক হাদিসের গ্রন্থে এই দোয়াটি উল্লেখ আছে। তো বুখারী মুসলিম যেহেতু সব থেকে আসাহ কিতাব, এজন্য এই 2টা কিতাব থেকে আমি রেফারেন্স দিলাম। তো দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাস এতটুকু ছোট্ট 30টা সেকেন্ডের একটি দোয়া। আশা করি এই আমলটি অবশ্যই করবেন এবং ধর্ম ব্যবসায়ীদের কাছে গিয়ে এই ফর্দ সেই ফর্দ নানান ফর্দের চাকার নিচে পড়ে পিষ্ট হবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক ধর্ম, সঠিক ধর্মের জ্ঞান এবং নিজেকে সেফ রাখার জন্য কোরআন ও হাদিসের সঠিক আমলগুলো সঠিক জায়গা থেকে জানার বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।